কঠিন কোনো তপস্যা থেকে থাকে, তাহলে হচ্ছে নিজের এই মনকে নিয়ন্ত্রণ করা। আর নিজের মনকে যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনি জগৎকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এটি গুরুজি মহারাজ আমাদেরকে খুব বলতেন। আমরাও চেষ্টা করি নিজেদের মনকে সংযত করবার জন্য। তাই আমরা প্রতিদিন ভোরবেলাতে উঠি, ঠাকুরের জপ ধ্যান করি। দুপুর বেলাতে না থাকে, আমরা সাধুরা দুপুরে ভোজনের পর 3টে সাড়ে 3টা থেকে আমরা সবাই আধা ঘন্টা আগে আমরা সবাই মন্দিরে গিয়ে ভগবানের পূর্ণ নাম জোরে জোরে কীর্তন করি। আমাদের যে ভাগবত রয়েছে, সেই ভাগবতে নবদা ভক্তির কথা বলা হয়েছে, যে শ্রবণ মঙ্গলম শ্রীমদ্ভাগবতম, যে আমাদের এই যে জীবন, কলুষ কালিমায় পরিপূর্ণ জীবন, এই জীবনে যতই আমরা ভগবানের পূর্ণ নাম শ্রবণ করব, কীর্তন করব, তার বন্দনা করব, সেই শ্রবণ কীর্তন বন্দনার মধ্য দিয়ে আমাদের অন্তরের যত কলুষ রয়েছে, কালিমা রয়েছে, তা সব দূরীভূত হয়ে যাবে। আজকে আমরা এখানে এসেছি, আমরা কি জন্য এসেছি? আমি মায়েদেরকে প্রশ্ন করব, আমরা আজকে এসেছি কি জন্য এসেছি, কি লাভ করতে এসেছি? শুধু ভোগ গ্রহণ করবার জন্য, প্রসাদ গ্রহণ করবার জন্য? ঠাকুরের প্রসাদ পাওয়া সৌভাগ্যের বিষয়। ভগবান গীতাতে বলছেন যে প্রসাদে সর্ব দুঃখানাং হানিরবশ্যুপজায়তে, যে প্রসাদ পেলে, আমার যদি কেউ প্রসাদ একবার লাভ করতে পারে, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যায়। এবার কি প্রসাদ? খিচুড়ি প্রসাদ, অন্ন প্রসাদ? বলছে এটি প্রসাদ নয়। আসল প্রসাদ হচ্ছে আমার কৃপা, আমার আশীর্বাদ, এইটি হচ্ছে আসল প্রসাদ। তাহলে ভগবানের আশীর্বাদ আমরা কি করে লাভ করব? ভগবানের প্রসাদটা কি করে লাভ করব? ভগবান বলছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, যে সকাল থেকে সন্ধ্যা তুমি যা কিছু করছো, তুমি আমাকে সমর্পণ করো, আমাকে স্মরণ করো। আমাকে সমর্পণ করে যদি তুমি সমস্ত কাজ আমার উপর চাপিয়ে করতে থাকো, তাহলে তোমার আর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না। আমার পূর্ণ আশীর্বাদ কৃপা তোমার সঙ্গে সঙ্গে থাকবে, রক্ষা কবচ। আগেকার দিনে যখন যোদ্ধারা যুদ্ধে যেতেন, সমস্ত যোদ্ধারা নিজেদের একটা করে কবচ করতেন, ঢাল করতেন, বুকে যাতে তীর না লাগে, চোখে যাতে তীর না লাগে, তার জন্য তারা কবচ ধারণ করতেন। সেই কবচ তাদের ছিল রক্ষা কবচ। তো আমাদের রক্ষা কবচ কে? আমাদের রক্ষা কবচ হচ্ছেন স্বয়ং ভগবান। আর এই যুগের স্বয়ং ভগবানকে, এই যুগের স্বয়ং ভগবান হলেন আমাদের গুরুজি মহারাজ, স্বয়ং শিব অবতার। তিনি কঠোর তপস্সাধনা করেছেন। কার জন্য তপস্সাধনা করেছেন? নিজের মুক্তির জন্য নয়। আমাদের শাস্ত্র বলছেন আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, শুধু নিজের মুক্তি নয়, আমার মুক্তির সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ব মানবতার যে মুক্তি, সেইটি হচ্ছে পরম মুক্তি। আর তার জন্যই গুরুজি মহারাজ এই কঠোর তপস্সাধনা করলেন। এবং কঠোর তপস্সাধনা করে তিনি উদার্ত কণ্ঠে আহ্বান জানালেন যে এই জীবনে, এই শরীরে যে মহাশক্তির স্ফুরণ ঘটেছে, এই মহাশক্তি সমগ্র বিশ্ব মানবের
কল্যাণ করতে সমর্থ। যাও তোমরা ঘরে ঘরে, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে এই মহাশক্তির সংস্পর্শে আনয়ন করো। আজকে আমরা এখানে এসেছি, কত সৌভাগ্যবান আমরা। আজকে ফালাকাটাতে, এই মূর্তি পাড়াতে কত কত মানুষ রয়েছে, তারা অন্যান্য সাংসারিক কাজে ব্যস্ত। কেউ ঘরে আজকে টিভি দেখছে, কেউ সিনেমাতে গেছে, কেউ অন্যান্য নানা রকম অচিন্তা কুচিন্তা দুর্ভাবনা বহু রকম চিন্তা ভাবনা নিয়ে তারা রয়েছে। কিন্তু আপনাদের মনে হয়েছে যে আজকে আমরা সবাই মন্দিরে যাব, ঠাকুরের আশীর্বাদ লাভ করব, আমরা ঠাকুরকে প্রণাম করব, স্বামীজি মহারাজদেরকে দর্শন করব। এই যে ভাবনা, এই ভাবনা বহু জন্ম জন্মান্তরের সুকৃতির বশে মানুষ প্রাপ্ত করতে পারে। তাই আমাদের শাস্ত্র বলছে